নাস্তিক বলতেছে, রে আবু হানিফা, তোমার সঙ্গে আমার কোনো বাগাস নাই। মুসলমানরা টাইমিং এর ব্যাপারে বড় দুর্বল। যার কাছে সময়ের গুরুত্ব নাই, টাইমের কোনো গুরুত্ব নাই, তার সঙ্গে আমি বহস করতে পারবো না, তার সঙ্গে বহস করতে আমি রাজি না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, নাস্তিক শোনো, আমাকে দুইটা কথা বলার সুযোগ দাও, এরপরে আমার সঙ্গে যদি মন চায় বহস করার তাহলে করবা, যদি মনে চায় তাহলে না করবা। এমনি নাস্তিক বলে, না, তোমার মধ্যে সময়ের কোনো গুরুত্ব নাই, যার মধ্যে সময়ের কোনো গুরুত্ব নাই তার সঙ্গে আমি বহস করব না। ইমামে আজম বারবার পিরাপিরি করার কারণে নাস্তিক এবার বলতেছি, ঠিক আছে, তোমার কি কথা বলার তুমি বলো। বলে, শোনো, আমি আসার যে রাস্তার মধ্যে একটা নদী পড়ে যায়, ওই নদীটা আমি কিভাবে পার হব। আমি নদীর পাড়ে দাঁড়াইলাম, কোনো নৌকা নাই, মাঝি নাই, ট্রলার নাই, কোনো কিছু নাই। আমি নদীটা কিভাবে পার হব, আমি বড় টেনশনের মধ্যে ছিলাম। আমি অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমি হঠাৎ করে আমি যখন আমার দিলের ভিতরে আসলো, আমি আমার আল্লাহর কাছে দুইটা হাত তুইলা যখন চাইলাম, আমি আল্লাহর উপর ভরসা করলাম। হঠাৎ করে কোথায় থেকে জানি একটা গাছ আমার কাছে আসলো। ওই গাছটা আইসা, কোনো মিস্ত্রি নাই, কোনো কাটুরিয়া নাই, কোনো মেল নাই, কোনো কিছু নাই। হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখতেছি ওই গাছ থেকে অটোমেটিক তক্তা বাগির হতেছে। সুবহানাল্লাহ। জামানার ইমামে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কে এক নাস্তিক বলতেছে, নাস্তিকেরা তো আল্লাহ মানে না, তারা বলে আল্লাহ বলতে কোনো কিছু নাই, আসমান জমিন এমনি এমনি হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, না, সৃষ্টিকর্তা একজন আছেন, পালনেওয়ালা একজন আছেন, খাওয়ানেওয়ালা একজন আছেন। নাস্তিক বলতেছে, আরে ইমাম আবু হানিফা, তোমার সঙ্গে আমি বাহাস করতে চাই, বাহাসের মাধ্যমে তোমাকে আমি বোঝাবো সৃষ্টিকর্তা বলতে কোনো কিছু নাই, আসমান জমিন এমনি এমনি হয়ে গেছে। ইমামে আজম বললেন, ঠিক আছে, বলো কবে বাহাস করবা। বাহাসের দিন তারিখ ঠিক করা হলো। সকালবেলা অমুক তারিখ 10টার সময় বাহাস হবে। বাহাসের ডেট ফিক্স করা হলো। নাস্তিক এবার দিন তারিখ সময় ফিক্সড করার পরে যেই সময় বাগাস হবে, নাস্তিক একবারে হুবহু ধরেন সকাল 10টার সময় বাগাসের কথা বলা হয়েছে। নাস্তিক সকাল বেলা বাগাসের মধ্যে চলে আসলো, তার সঙ্গে হাজার হাজার নাস্তিকেরা উপস্থিত। আজকে তারা প্রমাণ করবে আল্লাহ বলতে কোনো কিছু নাই, আসমান জমিন এমনি এমনি হয়ে গেছে। আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাদেরকে বোঝায় দিবে, না, সৃষ্টিকর্তা একজন আছে, খাওয়ানেওয়ালা একজন আছে, পালনেওয়ালা একজন আমাদের রব আছে না নাই। এবার যখন নাস্তিক ঠিক টাইম মতো সময় মতো বাহাসের মধ্যে উপস্থিত হয়ে গেল, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই বাগাসের মধ্যে আসার রাস্তার মধ্যে একটা নদী পড়ে যায়। ওই নদীর পারে যখন তিনি আসলেন, নদীটা কিভাবে পার হবেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবার নাস্তিক যখন বাহাসের মধ্যে ঠিক সময় মতো উপস্থিত হলো, ইমামে আজম তো আসার কোনো খবর নাই। 2-3 ঘন্টা সময় পার হয়ে গিয়েছে। হঠাৎ করে দেখা গেল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এসে বাগাসের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। নাস্তিক বলতেছে, রে আবু হানিফা, তোমার সঙ্গে আমার কোনো বাগাস নাই। মুসলমানরা টাইমিং এর ব্যাপারে বড় দুর্বল। যার কাছে সময়ের গুরুত্ব নাই, টাইমের কোনো গুরুত্ব নাই, তার সঙ্গে আমি বহস করতে পারবো না, তার সঙ্গে বহস করতে আমি রাজি না।
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, নাস্তিক শোনো, আমাকে দুইটা কথা বলার সুযোগ দাও, এরপরে আমার সঙ্গে যদি মন চায় বহস করার তাহলে করবা, যদি মনে চায় তাহলে না করবা। এমনি নাস্তিক বলে, না, তোমার মধ্যে সময়ের কোনো গুরুত্ব নাই, যার মধ্যে সময়ের কোনো গুরুত্ব নাই তার সঙ্গে আমি বহস করব না। ইমামে আজম বারবার পিরাপিরি করার কারণে নাস্তিক এবার বলতেছি, ঠিক আছে, তোমার কি কথা বলার তুমি বলো। বলে, শোনো, আমি আসার যে রাস্তার মধ্যে একটা নদী পড়ে যায়, ওই নদীটা আমি কিভাবে পার হব। আমি নদীর পাড়ে দাঁড়াইলাম, কোনো নৌকা নাই, মাঝি নাই, ট্রলার নাই, কোনো কিছু নাই। আমি নদীটা কিভাবে পার হব, আমি বড় টেনশনের মধ্যে ছিলাম। আমি অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমি হঠাৎ করে আমি যখন আমার দিলের ভিতরে আসলো, আমি আমার আল্লাহর কাছে দুইটা হাত তুইলা যখন চাইলাম, আমি আল্লাহর উপর ভরসা করলাম। হঠাৎ করে কোথায় থেকে জানি একটা গাছ আমার কাছে আসলো। ওই গাছটা আইসা, কোনো মিস্ত্রি নাই, কোনো কাটুরিয়া নাই, কোনো মেল নাই, কোনো কিছু নাই। হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখতেছি ওই গাছ থেকে অটোমেটিক তক্তা বাগির হতেছে। সুবহানাল্লাহ। এরপরে ইমামে আজম বলতেছেন, এখানে কোনো মিস্ত্রি নাই, নৌকা খেয়ে বানাবে। হঠাৎ করে আমি দেখতেছি তক্তাগুলো অটোমেটিক ফিডিং হয়ে হয়ে নৌকা হয়ে যাচ্ছে, কোনো মিস্ত্রি ছাড়াই। হঠাৎ আমি লক্ষ্য করে দেখলাম নদী থেকে আল খাতরা উঠে অটোমেটিক আল খাতরা নৌকার মধ্যে ফিট হয়ে গেল। এবার নৌকা কমপ্লিট, কোনো মাঝি নাই, কোনো ইঞ্জিন নাই, কোনো কিছু নাই। নৌকা স্রোতের উল্টা দিকে চলতেছে। আমি হঠাৎ যখন নৌকার উপরে উঠলাম, নৌকার উপরে ওঠার পরে নৌকাটা আমারে নদীর স্রোতের উল্টা দিকে নিয়ে আসতেছে। আমি তোমাদের বাগাসের মধ্যে এসে ঠিক মতো সময় মতো উপস্থিত না হওয়ার কারণ আমি নদীর পাড়ে দাঁড়ায়া আমি এর আগে কোনো টলার মাঝি কোনো কিছু পাই না। নাস্তিক কয়, কি ইমামে আজম, তুমি মুসলমানদের নেতা, তুমি কি গাঞ্জা টাঞ্জা কিছু খায় আসছো নাকি? তুমি এইভাবে যে কথা বলতেছো, তুমি বলতেছো নদীর পারে আইসা কোনো মাঝি নাই, নৌকা নাই, বইটা নাই, কোনো কিছু নাই। হঠাৎ করে গাছ আসলো, অটোমেটিক গাছ থেকে তক্তা হয়ে গেল। কোনো মিস্ত্রি চারাই অটোমেটিক নৌকা হয়ে গিয়েছে। আবার নদী থেকে অটোমেটিক আল খাতরা উঠে নৌকার মধ্যে ফিটিং হয়ে গিয়েছে। মাঝি নাই, ইঞ্জিন নাই, কোনো কিছু নাই। নৌকার মধ্যে তুমি উঠলা, নৌকা অটোমেটিক চলে আসছে। রে আবু হানিফা, মাঝি ছাড়া তো নৌকা চলে না, মিস্ত্রি ছাড়া তো নৌকা বানানো যায় না। এবার তুমি গাঞ্জা কুড়ি কথা বলে কি বুঝাইতে চাইলা? এমনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, এরে নাস্তিক, এই কথাটা তোমাকে বোঝানোর জন্য আমি ইতি টানলাম। বলে, কি কথা তুমি বলতেছো? কোনো মিস্ত্রি ছাড়া নৌকা বানানো যায় না, মেল ছাড়া তক্তা চিরানো যায় না, গাছ থেকে তক্তা হয় না, কাঠ হয় না, মিস্ত্রি ছাড়া নৌকা হয় না। এরে নাস্তিক শোনো রে, যদি সাধারণ একটা নৌকা বইটা লগি ছাড়া না চলতে পারে, একটা গাছ থেকে যদি কোনো কিছু ছাড়া অটোমেটিক তক্তা না হতে পারে, তাহলে বলো রে, এত সুন্দর আসমান জমিন, সাত আসমান সাত জমিন, কোনো বানানে ওয়ালা না ছাড়া কেমনে হয়? নাস্তিক বলে, কপালটারে নিচ দিয়া নাস্তিক ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে সিলিন্ডার করে বলে, আমার আর বুঝতে বাকি রইল না রে, পালন কর্তা একজন রয়েছে। ওই নাস্তিককে জামানার ইমাম আবু হানিফা কালিমা পড়ে আস্তিক বানায়া দিলেন। সুবহানাল্লাহ।
নাস্তিক কাকে বলে? নাস্তিকেরা আল্লাহকে বিশ্বাস করে না, আর আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি তারা হলাম আস্তিক। এক নাস্তিক ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বলে যে আমার 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমি বিশ্বাস করব তোমার আল্লাহ একজন আছেন, আর যদি না পারো তাহলে তুমিও মানতে হবে যে সৃষ্টিকর্তা কেউ নাই, আল্লাহ বলতে কোনো কিছু নাই। বলি ঠিক আছে, প্রশ্ন আপনি করেন, তবে প্রশ্ন করার আগে আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন যে যিনি প্রশ্ন করবে তিনি বড় নাকি যিনি প্রশ্নের জবাব দিবে তিনি বড়? প্রশ্ন তো যে কেউ করতে পারে, কিন্তু জবাব তো সকলেই দিতে পারে না। নাস্তিক জবাব দিতেছে, বলতেছে না, যিনি উত্তর দিবে তিনি বড়। ইমামে আজম বললেন তাহলে তোমার সিংহাসনের মধ্যে আমারে বসাও, আর তুমি নিচে বৈশা প্রশ্ন করো, তুমি যাই প্রশ্ন করবা ইনশাআল্লাহ আমি উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন সিংহাসনের মধ্যে বসলেন, নাস্তিক প্রশ্ন করতেছে, বলো এখন আল্লাহ তাআলা কি করতেছেন বা কোন কাজটি করেছেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জবাব দেয়, আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার মতো ইমামে আজম আবু হানিফাকে সিংহাসনের মধ্যে বসিয়েছে, আর তোমার মতো নাস্তিককে নিচে বসিয়েছে। সুবহানাল্লাহ। কয় প্রশ্নের উত্তর তো দিয়া লাইছে। দ্বিতীয় প্রশ্ন করে, হে ইমামে আজম আবু হানিফা জবাব দাও, আল্লাহ এখন কোথায় আছে? আল্লাহ কোথায় থাকে? ইমামে আজম বলতেছে, আপনি একটা মম জ্বালান, তখন সময় তো এইভাবে কারেন্টের ব্যবস্থা ছিল না, আপনি একটা আগুন ধরান, ল্যান্টন হারিকেল কিংবা মম জ্বালান। নাস্তিক যখন জ্বালাইলো, ইমামে আজম বলতেছে, জবাব দেন আলোটা কোন দিকে আছে? কয় আলো তো চতুর্দিকে আছে। ইমামে আজম বলে, আমার আল্লাহ তাআলাও চতুর্দিকে সব জায়গায় সর্বক্ষণে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। এবার নাস্তিকের 3 নাম্বার প্রশ্ন। নাস্তিক এবার বলতেছে, বলো দেখি আল্লাহর আগে কি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা এত জ্ঞান দিয়েছেন, জ্ঞানের ভান্ডার দিয়েছেন, এত ইলম আল্লাহ তাআলা দিয়েছেন। জামানার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, নাস্তিক এর আগে তুমি 1 থেকে নিয়ে গণনা করো 10 পর্যন্ত। নাস্তিক এবার গণনা করতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10। ইমামে আজম বললেন, এবার 10 থেকে আপনি উল্টা চলে আসেন। 10-এ যায় বললেন তামার কথা। নাস্তিক যখন এবার 10 থেকে উল্টা গণনা করা শুরু করলো, 9 8 7 6 5 4 3 2 1 থেমে গেল। ইমামে আজম বললেন, আমি তো আপনাকে তামার কথা বলে নাই, বলেন একের পরে কি? কয় একের পরে আর কোনো কিছু নাই। ইমামে আজম কয়, আমার আল্লাহ এক, আমার আল্লাহর পরে আর কোনো কিছু নাই। ইমামে আজমকে নাস্তিক 3টা প্রশ্ন করেছিল। 3টা প্রশ্নের মধ্যে একটা ছিল যে বলো দেখি আল্লাহ এখন কি করেছেন, আল্লাহ কোন দিকে আছেন, আল্লাহ তাআলার আগে কি ছিল? ইমামে আজম যখন 3টা প্রশ্নের জবাব বড় সুন্দর করে দিলেন, নাস্তিক এমনি মাথাটা নিচের দিকে দিয়া বলে, এরে জামানার ইমাম, আমি তোমার কাছে সিলিন্ডার করলাম আর আমি মেনে নিলাম রে। আল্লাহ তাআলা একক। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।